আজকে আমরা এমন এক মনীষীর জীবন ও কর্ম নিয়ে আলোচনায় উপস্থিত হয়েছি, যিনি কখনো কারোর সম্পর্কে কোনো সময় গীবত করতেন না, যিনি সর্বদা সুন্নাহ পন্থায় অবলম্বন করতেন, যার চাহনিতে মুমিন হৃদয়ে আলোকিত ঝংকার হয়ে যেত, যার হাতের এই স্পর্শে মাত্রই শরীর শীতল হয়ে যেত, যার এক নজরে হাজার হাজার পথহারা মানুষ সঠিক পথের দিশা পেয়েছেন, যিনি আলেম ওলামা, সাধারণ মানুষ, রাজনীতিবিদ, কৃষক, শ্রমিক এবং দিনমজুর সহ সকল মানুষের হৃদয়ের স্পন্দন ছিলেন। সেই মহান মনীষী 1950 সালে পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার সারসিনা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন বাংলার বীর মুজাহিদ শাহ আবু জাফর মোহাম্মদ সালেহ রাহমাতুল্লাহি আলাইহি। তিনি সারসিনা দারুস সুন্নাহ কামিল মাদ্রাসা শিক্ষা গ্রহণ করে ছোটবেলা থেকেই গভীর মনোযোগ সহকারে বিনয় এবং আত্মসংযমের মাধ্যমে কোরআন, হাদিস, ইলমে ফিকহ, ইলমে শরিয়ত এবং ইলমে মারিফাতের শিক্ষা অর্জন করেন। শুধু তাই নয়, 1990 সালে তার পিতার ইন্তেকালের পরে তিনি সারসিনা দরবার শরীফের দ্বিতীয় পীর হিসেবে দায়িত্ব পালন করেন। সম্মানিত উপস্থিতি, এই হযরত পীর সাহেব হুজুর কেবলা তিনি তার দায়িত্ব পেয়ে তিনি ঘোষণা দিয়েছেন, এই সারসিনা দরবার শুধু নামের দরবার নয়, এটা হলো কোরআন এবং হাদিসের ইলম আমল এর পন্থায় একটি কেন্দ্র। এটা আল্লাহর বান্দার কল্যাণে নিয়োজিত ইনসাফ ভিত্তিক একটি প্রতিষ্ঠান। শুধু তাই নয়, তিনি সারা বাংলাদেশে প্রায় 2500 দিনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। সম্মানিত উপস্থিতি, তিনি বাংলার আনাচে কানাচে ঘুরে ঘুরে ইসলামের জন্য মুহিব্বিয়া, সালেহিয়া, নেসারিয়া বহু খানকা প্রতিষ্ঠা করেন। তিনি একাধারে বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ, বাংলাদেশ যুব হিজবুল্লাহ, বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ এবং বাংলাদেশ আইনময় হিজবুল্লাহ তিনি আমির হিসেবে দায়িত্ব পালন করেন।